হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লুনাটিক কুকবুক। আজকে চলে এলাম আপনাদের সাথে আমার আজকের লাঞ্চ রেসিপিটি শেয়ার করতে। প্রথমে কড়াইতে কিছু তেল নিয়ে তাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব আমি আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালোভাবে মিক্স করে দেব এবং তারপর কিছু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। এবং মশলা হিসেবে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। জানেন তো, যে কোনো তরকারির মজাই কিন্তু হচ্ছে মশলা কষানোতে। এবং তারপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি এবং কিছু আলু কুচি। এগুলো মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কিন্তু মশলা যত সুন্দরভাবে কষাতে পারবো, আমার রান্নাটা কিন্তু ঠিক ততটাই মজা হবে। সুন্দর করে তরকারিটি কষানোর পরে দিয়ে দেব আমার তরকারি ঝোলের জন্য যে পানিটুকু প্রয়োজন সেটা, এবং এটা নেড়ে চেড়ে একটু ঢেকে তরকারিটা খুব ভালোভাবে জাল করে নেব। তারপর আমার আগে থেকে ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব এবং দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এটা দিলেই কিন্তু তরকারিতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, এবং এরপরে একটু জাল করে নিলেই আমার তরকারি রেডি। এবার অন্য একটি ফ্রাই প্যানে আমি তেল গরম করে তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে হলুদ, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মেখে রাখা আমার পটলগুলো। আমি আজকে লাঞ্চের জন্য কিছু পটলও ভেজে নিচ্ছি, কারণ লাঞ্চে তরকারির সাথে একটু ভাজা পোড়া কিছু হলে মন্দ হয় না কিন্তু। এবং পটলগুলো কিন্তু অবশ্যই অল্প আঁচে খুব সুন্দর করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে পটলগুলো খেতে খুবই মজা হবে। এবং দেখেন কত সুন্দর করে আমি পটলগুলো ভেজে ফেললাম, এবং তারই সাথে আমার আজকের লাঞ্চটাও রেডি হয়ে গেল। আমি লাঞ্চে কিন্তু আম দিয়ে ডালও রান্না করেছিলাম। এর রেসিপিটি আমি অবশ্যই অন্য আরেকদিন শেয়ার করব। ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।